রাজধানীর বাড্ডায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেছে একজনের, আহত হয়েছে আরও একজন। ফায়ার সার্ভিস বলছে ভবনটিতে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা, তবে তা মানতে নারাজ ভবন মালিক। মেরুল বাড্ডার এই খাবার হোটেলে কাজের প্রস্তুতি নিচ্ছিলেন বাবুর্চি মোহাম্মদ সুলাইমান। এমন সময় সড়কের উল্টো দিকের 3তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ। শুধু নিচ তলা নয়, দ্বিতীয় ও তৃতীয় তলায়ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। চূর্ণ বিচূর্ণ হয়ে যায় দরজা জানালা। বিকট শব্দ হলো। শব্দ হয়তো আমরা অনেক সময় ভাবি যে ট্রান্সমিটার অনেক সময় ফাস্ট হয়, আমরা ওটা কিন্তু এর চেয়ে 10 গুণ আওয়াজ বেশি। পুরো বাড়িতেই এটা তো ছোটোখাটো আর একটা বিস্ফোরণ না, বিশাল ধরনের একটা বিস্ফোরণ হয়েছে। এখন কী কারণে বিস্ফোরণটা হলো, কে ঘটালো বা কী কারণে ঘটলো, এটা তো আমরা কেউ আসলে বুঝতে পারছি না। বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান হোটেল কর্মচারী সুলাইমান। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ শান্তা। একটা লোকের ছবিতে দেখলাম আমার মেয়ের ছবিটা দেখে আমি এখানেই ফিরে গেছি, মানে আমার মেয়ের অবস্থা দেখা। এখনো কিছু বলা যায় না, ডাক্তার কিছু বলে নাই, তার জন্য তারাও কিছু বলে নাই। ফায়ার সার্ভিস বলছে জমে থাকা গ্যাস থেকেই এমন ভয়াবহ বিস্ফোরণ। ভবনটিতে ছিল না পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমই একদম গিঞ্জি গিঞ্জি অবস্থায়। এখানে ভেন্টিলেশনের তেমন একটা কোনো ব্যবস্থা নাই, যার ফলে এখানে যদি কোনো গ্যাসের, আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি আর কি, যদি এই ধরনের কোনো ঘটনায় এক্সপ্লোশন হয়ে থাকে, তাহলে যদি পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে, তাহলে এই ধরনের দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব। পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের গ্যাস ডিটেক্টর মেশিনেও ধরা পড়ে লিকেজের প্রমাণ। বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন বাড়ির মালিক। আমি কিচ্ছুই বলতে পারবো না। আমার যা লাইন আছে তিতাস গ্যাস অনুমোদিত লাইন এবং অরিজিনাল লাইন এটা। এখন সিগন্যাল দেখাইছে গ্যাসটা এইখানে, এই গ্যাসটা ঘুরা এই যে এইখান থেকে ওদিক দিয়া এদিক গেছে, ওই পাইপের যে জমানো গ্যাসটা আছে ওইটা বাইরে যাচ্ছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিতাস গ্যাসের কর্মকর্তারা। ফাইন্ডিংস করার সময়টুকু আমাকে দেন প্লিজ, আমার সময়টুকু দেন। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।